নদিয়া জেলার নাকাশীপাড়া ব্লকের বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েতের সবাইনগর এলাকায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার রাস্তা সংস্কারের কাজের শুভ সূচনা করেন নাকাশীপাড়া তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি কনিষ্ক চ্যাটার্জি সহ স্থানীয় বাসিন্দারা। সরকারি সূত্রে জানা গেছে, ষষ্ঠীতলা থেকে চন্দনপুর মোড়লপাড়া ভায়া সবাইনগর পর্যন্ত 7 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই রাস্তা সংস্কারের কাজ করা হবে। প্রকল্পটির মোট নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 3,59,99,161 টাকা। কাজটির বাস্তবায়নকারী সংস্থা হিসেবে রয়েছে MBL অর্থাৎ ম্যাকিনটশ বার্ন লিমিটেড এবং কন্ট্রাক্টর হিসেবে দায়িত্বে রয়েছে মেসার্স মেঘনা এন্টারপ্রাইজ। স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে এলাকায় উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব ছিল। নতুন এই রাস্তা নির্মিত হলে যাতায়াত সহজ হবে, ব্যবসা বাণিজ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো আরও সুবিধাজনক হবে। ফলে এলাকার সামগ্রিক উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পথশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার করেছে। নদিয়ার নাকাশীপাড়া থেকে নবেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, স্টিং নিউজ। মামাটি মানুষের সরকারের অনুপ্রেরণা এবং উদ্যোগে নাকাশীপাড়া এবং বিল্লগ্রামের সুদীর্ঘ 7 কিলোমিটার রাস্তা ষষ্ঠীতলা থেকে চন্দনপুর তার শুভ সূচনা হলো। এই রাস্তাটি পরিপূর্ণভাবে সংস্কারের কাজ শুরু হওয়ার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি আশা করব যে এলাকার সর্বস্তরের নাগরিকবৃন্দ তারা এই রাস্তাটি দেখভাল করে এতে মানুষের চলাচলের সুবিধার্থে সুন্দর রাস্তাটি তৈরি হয়, তা দেখভালের জন্য আমরা সবাইকে আবেদন করে গেলাম। আমরা চাইব যত দ্রুততার সঙ্গে এই রাস্তাটি সম্পন্ন। রাস্তাটি আমাদের সাংসদ মহুয়া মৈত্র তার তিনি আমাকে জানতে চাইলেন যে একটা বড় রাস্তা যেটা খুব খারাপ অবস্থায় আছে, সেটা 7 থেকে 8 কিলোমিটার হোক, তাতে অসুবিধা নেই। তখন আমি আর রশিদ আমরা ঘটনাচক্রে এক জায়গাতেই ছিলাম। আমরা তখন আলোচনা করে এই রাস্তাটাকে আমরা সিলেক্ট করলাম, একদম চন্দনপুর পর্যন্ত যাবে। তাতে প্রায় 10-12টি গ্রামের লোক উপকৃত হবে এই রাস্তা চলাচলের মাধ্যমে। যদিও এই রাস্তাটি ইতিপূর্বে 2বার নির্মিত হয়েছে। এই রাস্তাটি এর আগে একবার নির্মিত হয়েছে, তারপরে PHE এই রাস্তাও নির্মাণ করেছিল। কিন্তু যেহেতু রাস্তাটার উপরে খুব চাপ, সেই কারণে রাস্তাটা আরেকবার পুনর্নির্মাণ করা প্রয়োজন আছে। সেই জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প পথশ্রী এবং রাস্তাশ্রীর আন্ডারে এটি নির্মিত হচ্ছে বা পুনর্নির্মিত হচ্ছে। তা আমি একটা কথা সকলকে বলবো যে সরকার মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে, আশা করব এই রাস্তাটি যারা কাজ দেখে নেবে বা রাস্তাটি যারা তত্ত্বাবধানে থাকবে, বিশেষ করে যারা রাস্তাটি করবে, সেখানে রাস্তাটি যাতে উন্নত মানের করা হয় তার জন্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা আমাদের এলাকার মানুষকে করতে হবে। কারণ যারা এসছে তারা বাইরে থেকে এসছে, এই এলাকার রাস্তার যে দেখভালের দায়িত্ব, তাদের যে জিনিসপত্র, সেগুলিকেও কিন্তু আমাদের মূল ব্যাপার হচ্ছে রাস্তাটাকে আমাদের সঠিকভাবে করতে হবে। এইটা সকলকে মাথায় রাখতে হবে। এই রাস্তাটা করার জন্য পূর্ণ সহযোগিতা এখানে যারা উপস্থিত আছে তাদের সকলকেই কিন্তু করতে হবে। কারণ রাস্তা করতে গিয়ে নানা ধরনের সমস্যা তৈরি হয়। কিন্তু একটা জিনিস যে রাস্তা এই যে খারাপ অবস্থাটা, এইটা আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে যতটা পারা যায় এই রাস্তাটাকে আমাদের ভালো করে নিতে হবে। এই ভালো করে নিতে গেলে আমাদের সকলের সহযোগিতা কিন্তু একান্ত প্রয়োজন। আমরা আজকে এখানে নয়, আরেকটা রাস্তারও উদ্বোধন হবে এই আমাদের ধর্মদা অঞ্চলে, সেটাও আমরা কিছুক্ষণ বাদে সেই কাজটাও সেখানে হবে। এবং আমি নাকাশীপাড়া ব্লকে প্রায় 55টি আমাদের এখানে পথশ্রী প্রকল্পের রাস্তা